হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, থোর রেসিপি। এই যে থোর রেসিপিটাকে আমি থোরটাকে ভালো করে কেটে চিকন চিকন করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর নিয়ে নিলাম 1 কাপ ডাল, নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ এবং তেজপাতা। এখন একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানিটা আমি গরম করে নিব। থোরগুলি কেটে কুচি কুচি করে পানিতে সিদ্ধ করে নিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ, এটা অপশনাল কালারের জন্য। যেহেতু থোর বলে কথা, হলুদটা না দিলে একটু কালচা রঙের দেখা যাবে, সেই জন্য হলুদটা দিলে কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য হলুদটা দিয়ে দিচ্ছি। এখন বলকটা চলে আসছে, আমি থোরগুলি কুচিগুলি তুলে নিব। বলক চলে আসছে, একটা পাত্রেতে তুলে নিলাম। রান্নার জন্য বসিয়ে দিলাম একটা কড়াই, আর দিয়ে দিলাম সাদা তেল। দিয়ে দিব 4-5টা শুকনো মরিচ এবং একটা তেজপাতা। এটা একটু লাল করে ভেজে নিব, তাহলে আলাদা একটা ফ্লেভার আসবে, খেতে অসাধারণ টেস্টের লাগবে। দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। পেঁয়াজ রসুনটা হালকা ভেজে নিব। রসুন পেঁয়াজটা একটু কালার করে ভেজে নিব। দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। মশলাটাকে একটু ভেজে নিব। পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। দিয়ে দেব মশারির ডাল। মশারির ডালটা আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। মশারির ডালটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব সামান্য পরিমাণে পানিটা। একবারে পানিটা দিয়ে দিলাম। দিয়ে দিব মোচাগুলি, সিদ্ধ করা মোচাটা দিয়ে দিলাম। ডালটা আদা সিদ্ধ হয়ে গেছে। মোচাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। মিডিয়াম টু লো হিটে ঢিম করে বসিয়ে রাখবো 10 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব। এই যে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এবং ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মোচাটার সাথে খুব সুন্দর মিশে গেছে। এখন দিয়ে দেব 1/4 চামচের 1 চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা ভালো একটা ফ্লেভার আনবে এবং খাবারের টেস্ট আনবে। জিরার গুঁড়াটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। চুলাটা অফ করে দেব। মোচাটা রান্না আমার হয়ে গেছে। মোচাটা চুলা থেকে নামিয়ে নেব। একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে।
মোচার রেসিপিটা খুবই মজাদার এবং লোভনীয়, খেতে অসাধারণ মজা। যারা এখনও খাননি খেতে পারেন। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।